আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি কথা বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে। অ্যান্ড কমিউনিকেশন স্কিল এমন একটা জিনিস যেটা হয়তো আমাদের একাডেমিক লাইফে বা আমরা কোনো বই পড়ে বা কোনো কিছু পড়ে আমরা এই জিনিসটা শিখতে পারি না। দেখা গেল যে আপনি ঘরে বসে কমিউনিকেশন স্কিলের উপরে একটা বই পড়লেন বা আপনি অনেক নলেজ গ্যাদার করলেন কমিউনিকেশন স্কিল নিয়ে, বাট অ্যাকচুয়ালি আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারেন না বা কোনো একটা মানুষকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন না, তাহলে কিন্তু বিষয়টা হবে না। সো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে নিজের কমিউনিকেশনটাকে আরেকটু স্ট্রং করতে হবে। এই দেখুন, ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য কোনো একটা অনলাইন কোর্স করে বা অনলাইনে অনেক ভিডিও আছে, এগুলো দেখে নিজের কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে চায়। বাট এইখানে কমিউনিকেশনের জন্য কোনো রুল নাই। ওকে, আপনি এই জিনিসটা যতদিন পর্যন্ত প্র্যাকটিক্যালি মানুষের সঙ্গে কথা না বলবেন বা মানুষের সঙ্গে আপনার যে যোগাযোগটা সেটা আপনি ভালো না করবেন, ততদিন কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন না। তো এখানে করণীয় কি আছে? করণীয় এই জিনিসটা আছে যে যখনই আপনার কাছে মনে হবে যে আপনার ভিতর কমিউনিকেশন ল্যাক আছে, আপনি কোনো মানুষের সঙ্গে নিজে থেকে গিয়ে কথা বলতে পারেন না, বা আপনি যে জিনিসটা মানুষদেরকে প্রকাশ করতে চান বা এমন কোনো কিছু যেটা আপনি মানুষকে বোঝাতে চান বা কনভিন্স করতে চান, এই জিনিসটা আপনার ভিতর নাই যে আপনি কাউকে কিছু বুঝাবেন, তাহলে আপনার ভিতর অবশ্যই কমিউনিকেশনের এই ল্যাকটা আছে। তো এটা যদি আপনি ফুলফিল করতে চান বা এই জিনিসটা যদি আপনি ঠিক করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি মানুষের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার বিল্ড আপ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো যে কিভাবে আপনি আপনার এই কমিউনিকেশন স্কিলটাকে আরেকটু স্ট্রং করবেন, বা আপনার যদি একদমই কমিউনিকেশন স্কিল না থাকে, জিরো কমিউনিকেশন স্কিল থাকে, সেটাকেও আপনি কিভাবে আরো ইনহ্যান্স করবেন এন্ড নিজের একটি বেটার ভার্সন আপনি তৈরি করবেন। তো প্রথমত দেখা গেছে যে কোনো প্রকার কোনো বই পড়ে বা ইউটিউবে কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে আপনি এটা শিখতে পারবেন না। এটা আপনি মাথা থেকে ঝেড়ে দেন যে আপনি কোনো একটা কমিউনিকেশনের বই কিনবেন, ওই বইটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এন্ড আপনি কমিউনিকেশনে মাস্টার হয়ে যাবেন। এই জিনিসটা ভাবা আগে বন্ধ করুন। এরপর যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি কোনো স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন বা আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমাম কলেজ বা ইউনিভার্সিটি বা চাকরিজীবী এরকম মানুষও হতে পারেন। তো যদি আপনি স্কুল বাদে কলেজ বা ইউনিভার্সিটি বা আপনি কোনো জব হোল্ডার হন, অবশ্যই চেষ্টা করবেন যে আপনার অফিসে বা আপনার ভার্সিটিতে বা কলেজে সকলের সঙ্গে যোগাযোগটা ভালো করা। কারণ দেখা গেছে আমরা সবাই কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে কথা বলি, বাট ওই যে কথাটা বলি ওইটা কিন্তু অতটা মার্জিত না যেটা আমার কমিউনিকেশন স্কিলটা ভালো করে দিবে। তাই অলওয়েজ চেষ্টা করবেন যে নিজের থেকে বয়সে যারা বড় বা যারা ম্যাচিউরড বা অ্যাটলিস্ট এমন কোনো মানুষ আছে যারা চাকরি বাকরি করে বা কোনো বিজনেস করে বা যাদের কথাবার্তা সুন্দর, যাদেরকে দেখে মনে হয় যে না, পার্সোনালিটি তার অনেক ভালো এবং তার থেকে আমার কিছু শেখার আছে, তাহলে আপনি অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন দেখেন, কমিউনিকেশনে মূল প্রবলেমটা শুরু হয় স্টার্টিং এ, যখন আপনি কারোর সঙ্গে কথা বলতে চান কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি তার সাথে কনভারসেশনটা আপনি শুরু করবেন। কারণ অনেকে এই স্টার্টিং এর দিকটাতেই নার্ভাস হয়ে যায় যে আমি শুরুতে গিয়ে বলবো কি, হাই বলবো, হ্যালো বলবো, সালাম দিব না কি করব, এইটা নিয়ে কনফিউশনে থাকেন। এটাও চিন্তা করেন যে আচ্ছা, এই মানুষটার সাথে গিয়ে যে আমি কথা বলবো সে যদি মাইন্ড করে বা সে কি মনে করবে, তার জিনিসটা আমরা চিন্তা করে অনেক সময় দেখা যায় যে আমরা কারোর সঙ্গে কথা বলতে চাই বা কমিউনিকেশন করতে চাই। কারণ একটা জিনিস মনে রাখবেন, কানেকশন বিল্ড আপ করাটা কিন্তু অনেক জরুরি। এই বর্তমান সময় 2025 থেকে যে 26 হবে, তো এই সময় কানেকশন বিল্ড আপ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই ফিল্ডেরই হন না কেন, আপনার অবশ্যই সকলের সঙ্গে কানেক্টিভিটিটা আপনার তৈরি করতে হবে। দেখা গেল আপনি কোনো একটা ইভেন্টে গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন, অবশ্যই আপনার সেখানে কানেকশনটা বিল্ড আপ করতে হবে, যোগাযোগ রাখতে হবে, সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে, যাতে পরবর্তীতে আপনার যখন কোনো প্রয়োজন হয় বা ওই ফিল্ডে আপনার যদি কোনো নলেজ প্রয়োজন হয়, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। তো এই যে আপনার কানেকশনটা বিল্ড আপ করা, এটার জন্য কিন্তু আপনাকে শুরু করতে হবে। তো একটা কনভারসেশন যখন আপনি শুরু করতে যান, ওই মোমেন্টে আপনার কাছে নার্ভাস লাগে যে আরে এই মানুষটার সাথে যে কথা বলতে যাব, উনি তো আমার থেকে অনেক সিনিয়র, বা ওনার সাথে আমি কিভাবে কথা শুরু করব। তো এই জায়গায় অনেকের ক্ষেত্রে এটা হয়তো ইজি, অনেক মানুষ আছে যারা ইজিলি যে কোনো কারো কাছে গিয়ে কথাবার্তা শুরু করতে পারে বা কমিউনিকেশন স্টার্ট করতে পারে, বাট ম্যাক্সিমাম মানুষের এই স্কিলটা নাই। বিধায় দেখা গেছে অনেকে
একটু ইন্ট্রোভার্ট থাকে, যারা নিজে থেকে গিয়ে সবার সঙ্গে কথা বলে না, বা অনেকের একটু ইগোয়েস্টিক প্রবলেমও থাকে যে একটা মানুষের সঙ্গে গিয়ে কথা বলবো না, আমি কারো কাছে যাব না, আমি নিজে থেকেই মানে আমি নিজের মতো থাকতে চাই, এই জিনিসটা অনেকের ভিতর কাজ করে। বাট বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি যে আপনার যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে হয় বা কোনো কিছু জানতে হয় বা কোনো কিছু জানার হয়, আপনার অবশ্যই উচিত তার কাছে গিয়ে নিজে থেকে গিয়ে পরিচয় হওয়া, কথাবার্তা বলা। এখন এইটা কখনো চিন্তা করবেন না যে আমি যে মানুষটার সঙ্গে কথা বলতে চাচ্ছি বা যার সাথে আমি আহ একটা যোগাযোগ স্থাপন করতে চাচ্ছি, সেই মানুষটা কি বিরক্ত বোধ করবে কিনা বা সে কি কমফোর্টেবল কিনা, এটা কখন বুঝতে পারবেন? তো যখন আপনি একটা মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না। তো যখনই আপনি স্টার্টিং করবেন, দেখা গেল যে যদি আপনার থেকে বড় কেউ হয় বা নর্মালি আপনি কারো সামনে গেলেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, বা শুরু করতে পারেন কেমন আছেন, মানে এই যে স্টার্টটা, এই স্টার্টটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি কিভাবে শুরু করবেন। তবে আমি যেটা মনে করি যে আপনার থেকে বয়সে ছোট হোক, বড় হোক, আপনার এজে হোক, যেই হোক, যদি শুরু করেন আপনি দিয়ে, জিনিসটা খুব সুন্দর লাগে। আপনি যখন কারোর সঙ্গে কথা বলতে যাবেন, আপনি যখন তাকে আপনি বলে সম্বোধন করবেন, সে নিজে থেকেও ভিতর থেকেও একটু রেসপেক্টেড ফিল করবে যে না, এই মানুষটা আমাকে সম্মান দিয়ে কথা বলছে এন্ড সুন্দর করে কথা বলছে। তো আমি যে জিনিসটা মনে করি যে আপনি যখন কারোর সামনে গিয়ে সুন্দর করে কথা বলবেন, সে মানুষটা কখনোই ডিনাই করবে না যে না, আমি তার সাথে কথা বলবো না বা এই লোক কে আসছে। তো সুন্দর করে কথা বলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কমিউনিকেশনে। আমি মনে করি যে যখন একটা মানুষ সুন্দর করে কথা বলতে আসে আপনার সঙ্গে, আপনি কিন্তু তার কথা অবশ্যই শুনবেন। ওকে, তো এই যে আপনার যে শুরু যেটা করলেন, যে আপনি শুরুতে গিয়ে নিজের পরিচয় দিলেন, বা শুরুতে পরিচয় দেওয়া আসলে কি, শুরুতে কেমন আছেন, ভালো আছেন, এইভাবেই করে কিন্তু কথাবার্তা শুরু হয়। বাট একটা জিনিস অলওয়েজ কমিউনিকেশনে খেয়াল রাখবেন যে অপর পার্সনটা আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড কিনা। যদি আপনি শুরুতে হাই হ্যালোতে বুঝতে পারেন যে না, সে কথা বলতে ইন্টারেস্টেড না, বা এই মানুষটার সাথে আপনার কোনোভাবেই যোগাযোগ হওয়া সম্ভব না, বা সেও আপনার মতো না, বা আপনার সাথে তার মাইন্ডসেটের কোনো মিল নাই, এটা আপনি শুরুর কয়েকটা কথাবার্তায় আপনি বুঝতে পারবেন। তখন আপনি আস্তে করে ওকে ঠিক আছে, আপনি ওইটা থেকে সাইড হয়ে যাবেন। কিন্তু জোর করে কখনো কমিউনিকেশন করার ট্রাই করবেন না, কারণ আপনি কখনোই জোর করে কোনো মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারবেন না। দেখা গেল আপনি তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, বাট ওই মানুষটা আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না। এরকম হয়তো আপনি যদি 10 জন মানুষের সঙ্গে কথা বলতে যান, এরকম 3-4 জন মানুষ পাবেন যারা আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না। বাট এই একটা ভয়ের জন্য কিন্তু আপনি বাকি 7 জন বা 6 জন মানুষের সাথে কমিউনিকেশন বা যে নেটওয়ার্কটা যে বিল্ড আপ করতে পারতেছেন, ওই জিনিসটা কিন্তু আপনি হারাচ্ছেন যে এই 3-4 জনের কথা চিন্তা করে। কারণ দেখেন, আমি যদি হাতে গোনা 10 জন মানুষের কথা বলি, তার মধ্যে হয়তো 5 জন বা 6 জন মানুষ এরকম ওইখানে আসছে কানেকশন বিল্ড আপ করতে। তো যখন আপনি তাদের সঙ্গে আপনি কথা বলতে যাবেন, আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না, তারাও আপনার সঙ্গে কথা বলবে, একটা বন্ডিং ক্রিয়েট হবে, কানেকশন বিল্ড আপ হবে। বাট যারা বলতে চায় না, তাদেরকে তাদের মতো ছেড়ে দেন ভাই, ঠিক আছে? কিন্তু এইটা কখনো চিন্তা করবেন না যে আচ্ছা, আমি যদি কথা বলতে চাই, আমার মান সম্মানের বিষয় আছে, তাই না? তো এইসব জিনিস অনেকে চিন্তা করে, বাট এগুলো কখনো চিন্তা করবেন না। কারণ আপনি, আপনার যদি এই টার্গেট থাকে যে না, আমি মানুষের সঙ্গে কথা বলবো, আমার কানেকশনটা বিল্ড আপ করবো, আমি একটা ভালো সম্পর্ক তৈরি করব, হাই হ্যালো, বা থাকে না কোনো একটা ইভেন্টে গেলে মানুষের সঙ্গে আপনার থটস শেয়ার করা, আইডিয়া শেয়ার করা, তাহলে আপনি অবশ্যই জিনিসটা করবেন। যদি আপনার টাইপের মানুষ না হয়, ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ হয়, সে অবশ্যই তার মতো চলে যাবে, তাকে তার স্পেসটা অবশ্যই দিবে। তো মেন কাহিনী হচ্ছে যে, যে কোনো ইভেন্ট বলেন, ফ্যামিলি ফাংশন বলেন, যে কোনো জায়গায় আপনি যদি দেখতে পারেন যে কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না, কখনো তার সঙ্গে জোর করে কথা বলা দরকার নেই। বাট যে মানুষটা কথা বলতে ইন্টারেস্টেড, তার সঙ্গে আপনি আপনার কমিউনিকেশনটা চালায় যান, যোগাযোগটা ভালো রাখেন, এন্ড ওইভাবেই কিন্তু আপনি আপনার যা শেয়ার করার তা করতে পারতেছেন, বা তার থেকে যা নলেজ নেওয়ার আপনি নিতে পারতেছেন। এন্ড শুদ্ধ করে কথা বলা বা সুন্দর করে কথা বলা তখনই আপনার হবে যখন আপনি নিয়মিত মানুষের সঙ্গে কথা বলবেন। কারণ একা একা আয়নার সামনে দাঁড়ায় আপনি কথা বললেন, কিন্তু আলটিমেটলি আপনি কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা মিটিং এ গিয়ে আপনি নার্ভাস হয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। কারণ নার্ভাসনেস সবার মধ্যেই কাজ করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করি না, যার কারণে দেখা যায় কি যে ওই ভিতরে জড়তাটা বা নার্ভাসনেসটা সারা জীবন থেকে যায়। তবে এই জিনিসটা থাকা মোটেও ঠিক না। এই জিনিসটা আপনি যত প্র্যাকটিস করবেন, যত মানুষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, তত কিন্তু আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এন্ড একটা সময় এমন আসবে যে যখন আপনি কোথাও গিয়ে নার্ভাস ফিল করবেন না, আপনি ফ্রিলি যা শেয়ার করতে চাচ্ছেন বা যা বলতে চাচ্ছেন সবকিছু আপনি ইজিলি মানুষকে বোঝাতে পারবেন বা বলতে পারবেন। কারণ এটা অনেক
পাওয়ারফুল একটা স্কিল, যে আমি কি চিন্তা করতেছি বা আমার যে কনসেপ্টটা এটা আমি মানুষকে বুঝাতে পেরেছি। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কমিউনিকেশন নিয়ে আসলে আরো অনেক ভিডিও বানানোর প্ল্যান আছে, তবে এই জিনিসটা যেহেতু আপনার কোনো রুল নাই, লাইক কমিউনিকেশনে কিন্তু কোনো রুল নাই, আপনি নর্মালি মানুষের সঙ্গে কথা বলে 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 কিন্তু এই জিনিসটা আপনি নিজের ভিতরে বিল্ড আপ করবেন। কারণ আপনি অনলাইনে কোনো একটা ভিডিও দেখে যদি মানুষের সাথে ফিল্ডে গিয়ে আপনি কথা না বলেন বা অ্যাকচুয়ালি যদি আপনি কথা না বলেন, তাহলে কিন্তু এই স্কিলটা কখনোই ডেভেলপ হবে না। তাই মানুষের সঙ্গে কথা বলতে হবে প্রচুর পরিমাণ, অ্যান্ড কথা বলার মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসটাকে আরেকটু ইনহ্যান্স করবেন বা এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে তুলবেন। অ্যান্ড শুদ্ধ ভাষা বা শুদ্ধভাবে কথা বলা, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যাদের ভাষাতে দেখা গেছে আঞ্চলিকতা আছে, তাদের কিন্তু একটু শুদ্ধভাবে কথা বলতে অসুবিধা হয়। তো সেই জিনিসটা নিয়ে কাজ করা, তো এই আর কি, এই বেসিক জিনিসগুলো করলেই আপনি কমিউনিকেশনটা খুব কম সময়ের মধ্যে আপনার ভালো হয়ে যাবে। And তার থেকে বড় বিষয় হচ্ছে যে কিভাবে আপনি দ্রুত এই জিনিসটাকে ভালো করবেন, সেটা হচ্ছে যত বেশি কথা বলবেন, যত মানুষের সঙ্গে পরিচয় হবেন, যত আপনি মানুষের বিষয়ে শুনবেন। দেখেন, কমিউনিকেশনে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে মানুষকে বলার থেকে বেশি আগে শুনবেন সে কি বলতে চাচ্ছে। তার যদি কিছু বলার না থাকে তখন আপনি বলবেন, বা সে যদি বলে শেষ করে ফেলে তখন আপনি আপনার বলা স্টার্টটা করবেন। এন্ড যখন আপনি কমিউনিকেশনে অপর পার্সনের কথাগুলো শুনবেন, তখনই মানুষটা ইন্টারেস্টেড হবে আপনার সঙ্গে কমিউনিকেশনটা আরো লং করার। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন, এই আর কি। আর কমিউনিকেশন নিয়ে আরো কিছু ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। তাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।